আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকে আমরা নিয়ামত উল্লাহর আসলে একটা প্রশ্ন সলভ করব। সে বলেছে যে ভাইয়া লাসাতিলিয়ার নীতিতে একটু বুঝাই দিয়েন। আসলে লাসাতিলিয়ার নীতিটা রাসায়নিক পরিবর্তন অর্থাৎ আপনারা যারা এসএসসি তে অধ্যয়নরত রয়েছেন, এই এসএসসি 7 নাম্বার যে চ্যাপ্টার সেটাতে আছে, এবং একইভাবে এটা কিন্তু আপনাদের পিছু ছাড়বে না। আসলে এইচএসসি তে 4th মানে 4 নাম্বার চ্যাপ্টারে আছে। সুতরাং আপনাদেরকে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে 9-10-এ যদি আপনি ফাঁকিবাজি করে লাসাতিলিয়ার থেকে বেরোয় যান, ইন্টারমিডিয়েটে এসে এটা কিন্তু এসে আপনাকে ধরে ফেলবে গপ করে। সুতরাং লাসাতিলিয়ার নীতিটা স্কিপ করার কোনো ওয়ে নাই। আজকে সব রকম জিনিস দেখাই দিব। লাসাতিলিয়ার নীতি কতভাবে বোঝা যায়, কত ইজিলি বোঝা যায়, কোন কোন ট্রিক্স গুলো ফলো করলে লাসাতিলিয়ার নীতিটা একদম ইজি পিজি হয়ে যাবে একদম। তো চলেন শুরু করি। লাসাতিলিয়ার নীতিটা কি আসলে? এটা যেহেতু একটা নীতি মানে রুল, আর কোনো কিছুকে আসলে সে রুল করবে অথবা কোনো কিছু একটা হবে। সো কেমিস্ট্রি যেহেতু বিক্রিয়া, বিক্রিয়া পড়াশোনার ক্ষেত্রে আসলে কিছু রুল টুল পড়তে হবে। যেমন এখানের মধ্যে দেখেন, লাসাতিলিয়ার বিক্রিয়ার কিছু আমাদের শর্ত লিখে দিয়েছে। ধরেন আমাদের যে কোনো একটা বিক্রিয়া যদি বলি যে ভাইয়া এ প্লাস বি এখান থেকে সি প্লাস ডি উৎপন্ন হইলো, তাহলে এই ক্ষেত্রে কি লাসাতিলিয়ার নীতিটা আমরা প্রয়োগ করতে পারবো? উত্তর হচ্ছে না। তাহলে কোন ক্ষেত্রে ভাইয়া, কোনগুলো বিক্রিয়ার ক্ষেত্রে আসলে প্রয়োগ করতে পারবো লাসাতিলিয়ার নীতিগুলো? প্রথম শর্তটা দেখো, বিক্রিয়াতে উভয়মুখী হতে হবে। উভয়মুখী মানে কি? উভয়মুখী মানে হচ্ছে এই যে বিক্রিয়ক বিক্রিয়া করে, ধরো যে কোনো একটা বিক্রিয়ক এ এর সাথে বি বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সি তৈরি হয়েছে, আবারও সিটাকে ভেঙে উল্টা পাশে এ বিও তৈরি করা যায়। অর্থাৎ আপনি চিন্তা করেন, এ আর বি বিক্রিয়া করে সি যেমন উৎপন্ন করা যাবে, আবার সি কে ভেঙে এ বিও তৈরি করা যাবে। এই বিক্রিয়াটাকে বলা হয় উভয়মুখী, মানে দুই মুখী, উভয় দিকেই আসলে আপনি যাইতে পারবেন যে কোনো প্রসেস বা প্রসেস গুলো ফলো করতে। তার মানে প্রথম শর্তটা কি ছিল? উভয়মুখী হইতে হবে। উভয়মুখী চেনার একটাই উপায়, সেটা হচ্ছে এই ধরনের চিহ্ন দেয়া থাকে। এটা মানে সামনের দিক, আর এইটা চিহ্ন মানে হচ্ছে পেছনের দিক। তো এইটাকে বলা হয়েছে উভয়মুখী বিক্রিয়া হইতে হবে। শর্ত নাম্বার 2, শর্ত নাম্বার 2 এ বলছে বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকতে হবে। সাম্য অবস্থা মানে কি? ধরেন বিক্রিয়াটা আপনি করতেছেন, এই দিকে যতটুকু আসলে বিক্রিয়ক আছে ঠিক ওই দিকে ততটুকুই উৎপাদ রয়েছে। তার মানে এই দিকে যতটুকু বিক্রিয়ক আছে ওই দিকে ততটুকুই যদি উৎপাদ থাকে, তাহলে এই বিক্রিয়াটাকে বলবো সাম্যাবস্থা। দুইটা সমান অবস্থায় আছে। তো এরকম যদি দুইটা সমান অবস্থায় থাকে, ইকুয়ালি আমি একটু ইজিলি বুঝে, ধরেন এইদিকে আপনার বিক্রিয়ক আছে 5 মোল, এইদিকে উৎপাদ আছে আপনার হচ্ছে 5 মোল। তার মানে কি এটা কি সাম্য অবস্থায় আছে না? তার মানে বিক্রিয়াতে এরকম সাম্য অবস্থায় থাকতে হবে, তাহলে আপনি আসলে লাসাতিলিয়ার নীতিটা প্রয়োগ করতে পারবেন। নাম্বার 3 বলছে যে কোনো নিয়ামক তাপ, চাপ বা ঘনমাত্রা হতে হবে। অর্থাৎ ধরেন আপনার এখানের মধ্যে বিক্রিয়া চলার একটা মুহূর্তে বিক্রিয়ক হয়ে গেল 5 মোল, উৎপাদও 5 মোল, মানে দুইটাই সমান না, অর্থাৎ সাম্য অবস্থায় আছে না? তাহলে এখন এই সাম্য অবস্থায় এখন বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটা কি সামনের দিকে যাবে, মানে সম্মুখ দিকে যাবে, নাকি পশ্চাৎ দিকে যাবে? অর্থাৎ পশ্চাৎ মানে পেছনের দিকে। আবারও দেখো, আবারও বলতে পারি বিক্রিয়াটি কি সামনের দিকে যাবে, অর্থাৎ সামনের দিকে যাওয়া মানে কি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাওয়া, সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ ওই পাশটা কোন পাশ? ডান পাশ, ডান পাশে যাবে। সুতরাং এই এই যে কোন দিকে যাবে, বামে যাবে না ডানে যাবে বিক্রিয়াটা, আমি কি করব? এইগুলো নির্ধারণ করা হয় তাপের মাধ্যমে, চাপের মাধ্যমে এবং ঘনমাত্রার মাধ্যমে। তার মানে তাপ, চাপ এবং ঘনমাত্রা এই তিনটা প্রভাবকের সাহায্যে নির্ধারণ করা হয় দুইটা যখন সাম্য অবস্থায় থাকবে, আমি তাপ দিলে বিক্রিয়াটা ওই দিকে যাবে নাকি এই দিকে আসবে, চাপ দিলে বিক্রিয়াটা কি ওই দিকে যাবে নাকি এই দিকে আসবে, ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়াটা কি ওই দিকে যাবে নাকি এই দিকে আসবে। সো আমার এই তিনটা জিনিস আগে মুখস্থ করতে হবে। যাদের লাসাতিলিয়ার নীতিটা মুখস্থ নাই, প্রথমেই বলবো আপনি লাসাতিলিয়ার নীতিটা যদি আপনি লিখতে চান, পরীক্ষায় সরাসরি আসে লাসাতিলিয়ার নীতিটা লিখো। সুতরাং লাসাতিলিয়ার নীতিটা যদি আপনি খাতায় লিখতে চান, প্রথমে আপনি এই তিনটা শর্ত একদম ঠাড়া মুখস্থ করে ফেলেন, একদম ঝরঝরা মুখস্থ করে ফেলেন। যদি আপনি এটা ঝরঝরা মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য ইজি যেটা, সেটা হচ্ছে এটার যে নীতিটা, নীতিটা দেখেন এইটা থেকে লেখা। দেখো লিখছে কোন উভয়মুখী বিক্রিয়া, দেখো প্রথম শর্তটা পাইছো উভয়মুখী বিক্রিয়া, ডান। তার মানে কি পরবর্তী 2 নম্বর শর্ত কি ছিল? সাম্য অবস্থায়, ডান পাইছি। তারপরে নিয়ামক পাইছি, নিয়ামক তাপ, চাপ, ঘনমাত্রা। তার মানে দেখো তুমি এই পুরা প্রসেসের মধ্যে তিনটা জিনিস কিন্তু অলরেডি পড়ে ফেলছো। তার মানে উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থায় যদি যে কোনো একটা নিয়ামক, হতে পারে তাপ, হতে পারে চাপ, অথবা হতে পারে ঘনমাত্রা, তিনটার যে কোনো একটা যদি আপনি চেঞ্জ করেন সাম্য অবস্থা চেঞ্জ হয়।
এইটাই হচ্ছে মেইন কথা। ধরেন আপনার এখানে এ আছে, এ থেকে বি তৈরি হবে, কারণ এই দুইটা সাম্য অবস্থায় আছে, বিক্রিয়াটা অবশ্যই উভয়মুখী হইতে হবে। তো এটা আসলে সাম্য অবস্থায় আছে, যেহেতু এটা সাম্য অবস্থায় আছে তার মানে এখানে বুঝতে হবে যে ভাইয়া এখন আমি যদি এখানে তাপ দেই অথবা চাপ দেই অথবা ঘনমাত্রা মানে প্রয়োগ করি, তাহলে বিক্রিয়াটা আসলে যে কোনো দিকে যেতে পারে, সামনের দিকেও যেতে পারে, পেছনের দিকেও আসতে পারে। এখন সামনের দিকে মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, পেছনের মধ্যে মানে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে। তো আমরা এটা তো অন্তত বুঝি যে আমরা যদি এরকম করে বিক্রিয়া করি এ প্লাস বি, এখান থেকে সি তৈরি হইলো, তো এটাকে আমরা বলবো বিক্রিয়ক, যেটা যারা বিক্রিয়া করে এরা বলবো বিক্রিয়ক, আর এই জিনিসটাকে বলবো উৎপাদ, এই জিনিসটাকে বলবো উৎপাদ, উৎপাদ বলবো। বুঝতে পারছি? তার মানে এটা প্রশমিত হয়, ফলাফল প্রশমিত মানে কি, সাম্য অবস্থায় ছিল, হয় বামে যাবে নয় ডানে আসবে, হয় বামে যাবে নয়তো ডানে আসবে, এটাকেই বলা হয় প্রশমিত হওয়া। সুতরাং আমাদের এখানের মধ্যে কয়টা নিয়ামক? তাপ, চাপ এবং ঘনমাত্রা। তাহলে এই তিনটা দিয়ে আসলে লাসেতিলের নীতিটা সাজানো, খুবই ইজি। আমরা প্রথমে যদি দেখি এখানের মধ্যে দেখো কি কি আছে, তাপ আছে, চাপ আছে এবং ঘনমাত্রা আছে। সো প্রথমে বইগুলোতে দেখবা, গাইডগুলোতে দেখবা তাপমাত্রা পড়ায় ফেলছে। সো আমরা প্রথমে তাপমাত্রা পড়বো না, কেন? কারণ তাপমাত্রাটা একটু হয়তো বা আপনাদের মাথা নিয়ে খেলতে পারে, প্রথমে মাথাটা নষ্ট করার দরকার নেই, অথবা যাদের বেশি কঠিন লাগে এই টপিকটা প্রথমে কঠিন লাগানোর দরকার নেই। প্রথমে আমরা চাপ পড়বো, খুবই ইজি, একদম ইজি পিজি। তারপরে 2 নম্বরে হচ্ছে ঘনমাত্রা পড়বো, তারপরে হচ্ছে 3 নম্বরে তাপমাত্রা। সব থেকে কঠিনটা লাস্টে পড়ে, মাথা ঘুরেলে আপনি একটু রেস্ট নিয়ে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে ক্ষেত্রে আপনাকে এই জায়গায় যাওয়ার আগে একটা জিনিস আপনাকে বুঝতে হবে ভালো করে, সেটা হচ্ছে চিন্তা করেন এ প্লাস বি, এখান থেকে চিন্তা করেন এটা একটা উভয়মুখী বিক্রিয়া যেখানে সি থেকে ডি হইছে। তো প্রথমে আমরা এ আর বি কে কিভাবে চিনতে পারি বা কি নাম দিতে পারি? এক নাম্বার নাম দিতে পারি আমরা, এটাকে আমরা বিক্রিয়ক বলি, এটাকে আমরা কি বলি? বিক্রিয়ক বলি। 2 নম্বরে আমরা এটাকে কি বলতে পারি বলতো? এটা হচ্ছে পশ্চাৎ দিক বলতে পারি, পশ্চাৎ দিক। তার পরবর্তীতে এটাকে কি নাম দিতে পারি? যেহেতু এটা পেছনের দিক, তার মানে কি এটা কি, এই দুইটাকে যদি আমি হিসাব করি, এটা ডান পাশ, এটা বাম পাশ, তাহলে এটাকে আমরা বলতে পারি বাম দিক। কি বলতে পারি? বাম দিক। তার পরবর্তীতে যদি আমি এদের নামগুলো দেই, এর পরবর্তীতে যদি আমি এদের নামগুলো দেই সি প্লাস ডি, এটা কি কি বলতে পারি? উৎপাদ বলতে পারি, উৎপাদ বলতে পারি। সেম একইভাবে এটাকে সম্মুখ দিক বলতে পারি, সম্মুখ দিক, সম্মুখ দিক। তার পরবর্তীতে এটা কি কি বলতে পারি? ডান দিক বলতে পারি। কোন দিক? ডান দিক বলতে পারি। তার মানে আপনাকে এটা কেন বললাম, দেখেন পরীক্ষায় যখন আসবে যদি আপনি দেখেন যে পুরোটা লেখা আছে খাতার মধ্যে, তখন যদি শুধু উৎপাদ লেখা থাকে তখন দেখবেন উৎপাদের সাথে বিক্রিয়ক দিয়ে ব্যাখ্যাগুলো করা, যে উৎপাদ বিক্রিয়ক, বিক্রিয়ক উৎপাদ। যদি দেখেন সম্মুখ দিক আর পশ্চাৎ দিক লেখা আছে, তার মানে তখন আপনাকে বুঝে নিতে হবে সম্মুখ দিক মানে বোঝানো হয়েছে উৎপাদের দিকে, উৎপাদের দিকে, উৎপাদের দিকে, এই যে উৎপাদের দিকে। যদি বলে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে সম্মুখ দিকে যায়, সম্মুখ দিকে যাওয়া মানে সামনের দিকে যাওয়া, মানে উৎপাদের দিকে যাওয়া। আর যদি আমাকে কখনো বলে পশ্চাৎ দিকে মানে পেছনের দিকে আসা, বিক্রিয়কের দিকে আসা। সেম ভাবে আমাকে যদি এখানের মধ্যে বলে যে বাম দিকে বা ডান দিকে, মানে একটা বিক্রিয়া যদি আপনি আট করেন, বাম ওইটা তো ডান সাইড হবে আর এটা তো বাম দিক হবে। সো মাঝে মাঝে বলতে পারি বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে বিক্রিয়াটা ডান দিকে অগ্রসর হয়। ডান দিকে অগ্রসর হয় মানে কি? বিক্রিয়াটা উৎপাদের দিকে যায়। বাম দিকে অগ্রসর হয় মানে কি? বিক্রিয়াটা বিক্রিয়কের দিকে আসে। তার মানে এই তিনটা জিনিস আপনাকে একদম মোটা অক্ষরে পালন করতে হবে, এই তিনটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমার কার সাথে কার সম্পর্ক। বিক্রিয়ক, উৎপাদ, পশ্চাৎ দিক, সম্মুখ দিক, বাম দিক, ডান দিক, কোনটা? এইগুলাকে, এই তিনটাকে, এই বিক্রিয়ককে আমরা এই তিন নামে আইডেন্টিফাই করব, উৎপাদকে ওই তিন নামে আইডেন্টিফাই করব। ইজি। সো আমরা প্রথমে কি পড়বো? চাপের প্রভাবটা পড়বো, খুবই সোজা। চাপের প্রভাব, ইফেক্ট অফ প্রেসার। সো চাপের প্রভাবটা খুবই ইজি। কি, কেন এত ইজি? আমি এর প্রভাবটা ব্যাখ্যা করব মোল সংখ্যা দিয়ে। কি দিয়ে? মোল সংখ্যা দিয়ে। কিভাবে? মোল সংখ্যা দিয়ে। সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা, যখন কোনো একটা বিক্রিয়া হয় সবসময় মনে রাখবা চাপ যদি প্রয়োগ করো, সবসময় মনে রাখবা বেশি চাপ থেকে বিক্রিয়াটা, সরি বেশি চাপ তো না, চাপ তো দিবা, বেশি মোল সংখ্যা, এটা থেকে বিক্রিয়া কম মোল সংখ্যার দিকে অগ্রসর হবে। এটার মানেটা কি? এটার মানেটা কি? এইটা একটু বুঝতে হবে বাবা, এই জিনিসটার মানেটা কি আসলে? বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যা মানে এই জিনিসটা প্রথমে আমি তোমাদেরকে একটা বিক্রিয়া দিয়ে বুঝাই। ধরো তোমাদের এখানের মধ্যে নাইট্রোজেন গ্যাস আছে প্লাস 3 মোল হাইড্রোজেন গ্যাস আছে,
সো এরা উভয়মুখী বিক্রিয়া হইতে পারে, যেহেতু লাসাতিলিয়ার নীতি প্রয়োগ করতেছেন আপনি, যেহেতু আপনি কি প্রয়োগ করতেছেন, লাসাতিলিয়ার নীতি প্রয়োগ করতেছেন। এত দুষ্টামি করলো দেখো, তার মানে এখানের মধ্যে হচ্ছে 2 মোল NH3। তাহলে এবার ভালো করে খেয়াল করো একটা জিনিস, মোটা দাগে আমি তোমাদেরকে বুঝাইতে চাই, সবগুলো দেখো গ্যাসীয় অবস্থায় আছে, সবগুলো কি অবস্থায় আছে, গ্যাসীয়। কেন গ্যাস, কেন লিকুইড হইতে পারে না একটু পরে বলতেছি। সবগুলো দেখো গ্যাসীয় অবস্থায় আছে। আমি যদি মোল সংখ্যাগুলো হিসাব করি একটু সুন্দর করে, দেখো এটা সামনে কিছু নেই মানে 1, তার মানে বিক্রিয়ক না, এই পার্টটুকু তো পুরাটা তো বিক্রিয়ক, এই পার্টটুকু পুরাটা বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কের এটা কত মোল, 1 মোল। সেম ভাবে এটা কয় মোল, 3 মোল। সেম ভাবে এটা কয় মোল, 2 মোল। এখন মজার ব্যাপারটা দেখো, আমি যদি এটাকে একটু পার্থক্য করি, বিক্রিয়কটা টোটাল 1 মোল আর 3 মোল, টোটাল কয় মোল, 4 মোল। আর এই দিকের মধ্যে আমি যদি বলি 2 মোল। তাহলে আমি যদি এখানের মধ্যে চাপ দেই তাহলে কি হবে, দেখো আমরা যদি চাপ দেই, চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করি, তাহলে আমি কি বলছি, বিক্রিয়াটা কোন দিকে থেকে কোন দিকে যাবে, বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে যাবে। বেশি মোল সংখ্যাটা কোন দিকে, এই দিকে হচ্ছে বেশি মোল সংখ্যা। তাহলে কম মোল সংখ্যা কোন দিকে, এই দিকে হচ্ছে কম মোল সংখ্যা। তার মানে এইটা কি হবে বলতো বাবা, এই দিক থেকে ওই দিকে যাবে। কি দিলে, চাপ দিলে। কি দিলে বলতো বাবা, এখানের মধ্যে তুমি যদি চাপ দাও, চাপ দিলে। এখন কথা হচ্ছে ভাই আমি তো চাপ দিলে এটা হবে, আমি যদি চাপটাকে হ্রাস করে ফেলি অথবা কমিয়ে ফেলি, তাহলে চাপ যদি আপনি হ্রাস করেন, চাপ যদি হ্রাস করেন তাহলে উল্টা হবে বাবা, তাহলে উল্টা হবে। আপনি একটা মনে রাখেন না বাবা, দুইটা মনে রাখার তো কোনো দরকার নাই, আপনার তো দুইটা মনে রাখার কোনো দরকার নাই। প্রথমটা মনে রাখেন যে আপনি যদি কখনো এরকম জায়গায় চাপ প্রয়োগ করেন, সবসময় মনে রাখবেন বেশি মোল সংখ্যা থেকে কোথায় যাবে, কম মোল সংখ্যার দিকে যাবে। বেশি মোল সংখ্যা থেকে কোন দিকে যাবে, কম মোল সংখ্যার দিকে যাবে। সুতরাং আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। মাঝে মাঝে বলে কি করলে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যায়, যেটা এইচএসসি তে খুবই পপুলার একটা প্রশ্ন, কি করলে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যায়। তখন বুঝবা যে যে করে হোক বিক্রিয়াটা সামনের দিকে নিয়ে যাইতে হবে, যে করে হোক বিক্রিয়াটা কোন দিকে নিয়ে যাইতে হবে, বিক্রিয়াটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। কারণ সামনেই তো উৎপাদ, টার্গেট কি, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ তৈরি করা। তার মানে কি, তোমাকে বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে নিয়ে যাচ্ছ, মানে চাপ প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? এখন দেখো, তার মানে যদি কখনো এরকম পরীক্ষার মধ্যে আসে আসলে, তাহলে কি করব, বেশি মোল সংখ্যায় চাপ দিলে কম মোল সংখ্যার দিকে যাবে, কম মোল সংখ্যায় যদি চাপ দেই বেশি মোলে আসে না। তো এইটা একটু মনে রাখবেন, এইটা মনে রাখলে এই জিনিসটা পারবেন। তবে কিছু কিছু জিনিস আছে যখন আসলে চাপের কোনো প্রভাব থাকে না, যেমন একটু আগে দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে সবগুলো দেখো এখানের মধ্যে লিখে দিয়েছি যে এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। তার মানে আমি যদি কখনো এরকম একটা বিক্রিয়া তোমাদের সামনে উপস্থাপন করতাম যে ভাইয়া A2 এটা হচ্ছে সলিড আকারে, তারপরে হচ্ছে B2 এটা হচ্ছে লিকুইড আকারে, তার পরবর্তীতে কি AB, তার পরবর্তীতে কি AB, তা ধরো এটা হচ্ছে গিয়ে তোমার সলিড বা লিকুইড একটা। তার মানে এখানে আসলে দেখো তুমি যে মোল সংখ্যাটা হিসাব করবা, মোল সংখ্যা এখানে তো সলিড, লিকুইড, সলিডে ভরপুর। তার মানে এখানে আসলে কোনো রকম চাপের প্রভাবই নাই, কোনো রকম চাপের প্রভাব নাই এখানে। তাহলে এখানে কি নাই বলতো, এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব আসলে নাই, চাপের কোনো প্রভাব নাই। এখন তুমি বলতে পারো ভাই যদি এরকম হইতো, A2 এটা হলো একটা গ্যাস প্লাস B2 এটা হচ্ছে সলিড, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে এটা হচ্ছে সলিড। তার মানে এখন দেখো বললা যে ভাই এখন আমি কি করব, একটা তো গ্যাস দেয়া আছে, তাহলে আপনি একটাকে হিসাব করেন, এটা কয় মোল, 1 মোল। এটা হিসাব করবেন, উত্তর না, কেন, এটা সলিড তাই এটা হিসাব করবেন না, এটা হিসাব করবেন না। তাহলে উৎপাদ কত, 0, বিক্রিয়ক কত, 1। তাহলে আপনি যদি চাপ প্রয়োগ করেন এখানে, তাহলে বেশি মোল সংখ্যা থেকে 0 কম, কম মোল সংখ্যার দিকে যাবে। একদম ইজি, একদম ইজি বাবা, চাপের প্রভাব বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে যায়, বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে যায়। এখন আমি যদি তোমাদেরকে আরেকটু খোলামেলা ভাবে আরেকটা প্রশ্ন বুঝাই, আরেকটা প্রশ্ন বুঝাই, ধরেন এমন কিছু পাইলেন, ধরেন এ আসলে গ্যাস আকারে আছে, আরেকটা হচ্ছে বি সেও আসলে গ্যাস আকারে আছে, এখানের মধ্যে এ বি এরাও আসলে গ্যাস আকারে আছে। সো এবার দেখো ভালো করে খেয়াল করো আসলে এখানের মধ্যে দেখো এটা হচ্ছে 5, এটা ধরো হচ্ছে 3, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 8।
সো দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে বাবারা, সেটা হচ্ছে এখানের মধ্যে কত আছে 5, তাহলে এখানে 3, এগুলো যেহেতু গ্যাস হিসাব করেন মোল সংখ্যা এটা হচ্ছে 5 যোগ এটা কত 3, তার মানে বিক্রিয়কের মোল সংখ্যা কত হবে 8 মোল। কত মোল? 8 মোল। আর এটা কত মোল আছে বাবা বলো তো? অলরেডি 8 মোল আছে, তার মানে সমান না? তাহলে যদি তোমার কোনো সমান এরকম হয় যেখানে বিক্রিয়ক আর উৎপাদ বের করার পর মোল সংখ্যাটা সমান হয়ে গেছে, সেই ক্ষেত্রে সুন্দর করে লিখবেন চাপের প্রভাব নাই। বুঝতে পারছেন? যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কিসের প্রভাব নাই? চাপের কোনো প্রভাব নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন বাবারা। সো এবার দেখেন, এবার আমরা পড়বো ঘনমাত্রার প্রভাব। দুনিয়ার বুকে সব থেকে লাশি তেলের নীতিতে সোজা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। কেন? ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে এখান থেকে বি। জিনিসটা এমন, আপনি যদি এখানের মধ্যে বিক্রিয়ককে বাড়ান বা বিক্রিয়ককে বাড়াইলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আবার আপনি যদি এরকম করেন কখনো যে ধরেন এ আর বি, এখানের মধ্যে আপনি কি করবেন, এবার আপনি এখানের মধ্যে উৎপাদটাকে বাড়াবেন, তাহলে উৎপাদকে বাড়াইলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে বা পেছনের দিকে অগ্রসর হবে অথবা বাম দিকে আসবে। সহজ, এটা কি বাম পাশ না? আগেই বলে দিছি কোনটা বাম পাশ কোনটা ডান পাশ, এটা বাম পাশ। সুতরাং কখন কি করলে বামে যাবে, কখন কি করলে ডানে আসবে? বিক্রিয়ক বাড়াইলে বিক্রিয়াটা সম্মুখ দিকে যায়, যদি উৎপাদ বাড়াই পশ্চাৎ দিকে আসে। সহজ, যে কোনো বিক্রিয়া। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা এই দুইটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এই দুইটা জিনিস, যে আসলে কখন বাম দিকে যাবে। উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে সেটা বাম দিকে যাবে, কারণ উৎপাদ তো ডান দিকে থাকে, ডানেরটা বাড়াইলে বামে আসবে, বামেরটা বাড়াইলে ডানে যাবে। তাহলে আর যদি বিক্রিয়কের ঘনমাত্রা আসলে বৃদ্ধি করেন, বিক্রিয়ক থাকে বাম দিকে, তাহলে জিনিসটা যাবে কোন দিকে বলো তো? ডান দিকে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার বাচ্চা কাচ্চারা? আশা করি এটাতে প্যারা হবে না। আসল প্যারাতে আসেন, এবার আসল প্যারাতে আসেন। দেখেন এইটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। তাপমাত্রার প্রভাব আপনাদেরকে যে ভোগান্তিটা দিবে সেটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। এবং তাপমাত্রার প্রভাব দুই রকমের হতে পারে। নাম্বার 1 হচ্ছে, ধরেন কোনো একটা বিক্রিয়ক, চিন্তা করেন কোনো একটা বিক্রিয়ক বিক্রিয়া করে তাপ উৎপাদন করবে। যদি কোনো বিক্রিয়ক বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে তাহলে সেটাকে বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। কি বলবো? তাপ উৎপাদী বিক্রিয়া। যদি তাপ কি করবে? উৎপন্ন করবে। আর যদি কোনো বিক্রিয়া করার জন্যই তাপ দিতে হয়, ধরেন একটা বিক্রিয়া, আপনি বাসার মধ্যে ভাত রান্না করতে চান, চাল আর পানি দিলেন, তো ভাত হবার জন্য তো তাপ দিতে হবে, তো বাহির থেকে তাপ দিতে হলে তাপ হারায় ফেলে, তাপকে দেয়া দরকার। আর একইভাবে যদি আমার এমন হয় যে আমার আসলে তাপটা উৎপন্ন করতেছে, তাহলে সেটাকে কি বলবো? তাপ উৎপাদী, অর্থাৎ তাপ উৎপন্ন করে, তাহলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। কথা ক্লিয়ার? ভেরি গুড। দেখো প্রথমে আসি সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন মেইন যে ব্যাপারটা আসে বাবা, সেটা হচ্ছে একটু বুঝতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া চেনা লাগবে বাবা। চিনলে জিনিস পুরো ইজি হয়ে যাবে। যদি আপনি তাপ উৎপাদী বিক্রিয়াকে চিনতে পারেন তাহলে জিনিসটা ইজি পিজি হয়ে যাবে। কেমন দেখেন, তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? যেহেতু এখানে তাপ উৎপন্ন হবে, যে কোনো একটা বিক্রিয়া, ধরেন এখানের মধ্যে এ আর বি, এখানে যখন সে সি উৎপন্ন করছে তখন কি করবে? তাপ উৎপন্ন করবে। তার মানে তাপ উৎপন্ন করবে কখন? যখন সে বিক্রিয়কটা তৈরি হবে। তার মানে এখানে একটা উৎপাদের সাথে প্লাস দিয়ে যে কোনো একটা আমি তাপ দিয়ে দিব, ধরেন এখানের মধ্যে 32 কিলো জুল বলতে পারি। তার মানে আমাদের নাম্বার 1 চেনার উপায় হচ্ছে, যদি আপনি প্রশ্নে কখনো দেখেন উৎপাদের সাথে তাপ যোগ আকারে দেয়া থাকে তাহলে বুঝবেন সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। সেটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে প্রথম জিনিসটা চিনছি, তাপ উৎপাদী বিক্রিয়া কেমনে চিনবো? যদি উৎপাদের সাথে প্লাস থাকে তাহলে তাপহারী বিক্রিয়ায় কি থাকবে? উৎপাদের সাথে মাইনাস থাকবে, ডেল এইচ এর সাথে না, কিন্তু উৎপাদের সাথে। এইভাবে এইভাবে এইভাবে। 2 নাম্বার কিভাবে চিনবো দেখেন, 2 নাম্বার কিভাবে চিনবো দেখেন। 2 নাম্বারে চিনতে পারি যদি কখনো এরকম দেয় যে এ আর বি, এটার সাথে সি দিছে, এটার সাথে তো প্লাস দিছে, এবার সাথে দিবে না বাবা, এবার আর সাথে দিবে না। তাহলে কি করবে? এবার এভাবে ডেল এইচ দিবে, ডেল এইচ আলাদা পার্ট সমান সমান এবার মাইনাস দিবে বাবা, -32। তার মানে বুঝতে পারলেন, যদি আপনাকে ডেল এইচ এর সাথে মাইনাস চিহ্ন পান কখনো,
তখন সেটাকে বলবেন তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি উৎপাদের সাথে প্লাস পান তাহলে সেটা কি হবে বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া। এই তো দুই ভাবে আপনি চিনেন। আরেক ভাবে চিনা যাইতে পারে, তৃতীয় নাম্বার, আপনি যদি এইটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে আসেন, তাহলে প্লাস থাকলে সাইড চেঞ্জ করলে বামেরটা গেলে ডানে কি হয়, প্লাস থাকলে মাইনাস হয়। বুঝেন নাই? আমি বুঝছি। ধরেন এরকম হইলো যে a প্লাস বি, এটা তো আসলে মানে কেমিস্ট্রিতে তো আসলে এরকম সমান সমান চিহ্ন দেয় না, এমনে দেয়। সুতরাং এখানে যেহেতু সমান সমান চিহ্ন দেয় না, এখানে যেহেতু এভাবে দেয়, তাহলে একটা জিনিস বুঝতে হবে তোমাকে বাবা খুব ভালো করে, সেটা হচ্ছে যদি আমি সাইড চেঞ্জ করে এটাকে ওই পাশে নিয়ে আসতাম তাহলে -32 কিলোজুল এখানের মধ্যে সি হইতো, তাইলে হয়ে গেল। তার মানে এইটা আসলে আলাদা কোনো প্রসেস নাই, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তার মানে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া পেলাম। তাহলে তাপ হারিতে কিভাবে চিনতে পারি? ওই একই বাবা, যা লাও তাই কদু আসলে। মানে এখানে যেহেতু কি আছে বলতো, এটা কি তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে প্লাস, মানে সরি উৎপাদের সাথে প্লাস, মানে উৎপাদটা যখন উৎপন্ন হইছে তখন আসলে তাপটা উৎপন্ন হয়েছে। আর এই তাপ হারি মানে কি, বিক্রিয়াটা করার জন্যই তাপ দিতে হবে। যেমন আপনার যদি এইখানে এরকম কোনো বিক্রিয়া থাকে a প্লাস বি, বিক্রিয়া হবেই না বাবা, এখানের মধ্যে এ বি তৈরি হবেই না যদি না আপনি এটার সাথে তাপ দেন। তাহলে এটার সাথে তাপ দিলেন 32, মানে একই মান দিয়ে দেখাচ্ছি। এখানের মধ্যে সি দিছি, চলো একই জিনিস দিয়ে দেখাই সি, যাতে আপনাদের মনে না হয় এটা। এই যে সি, তার মানে কি, তাপ হারি বিক্রিয়া সবসময় মনে রাখবা বিক্রিয়কের সাথে তাপটা কি করে, প্লাস দিয়ে দেয়। বিক্রিয়কের সাথে তাপটা কি করে, প্লাস দিয়ে দেয়। কথা কি বুঝতে পারছো? তারপরে 2 নাম্বারটা যদি আমি বলি, 2 নাম্বারটা, তাহলে এখানে কি ছিল বলতো, ডেল এইচ এর মান নেগেটিভ ছিল না, এখানে ডেল এইচ এর মান নেগেটিভ ছিল না। এবার কি করব, a প্লাস বি সি তৈরি হবে। বাট ডেল এইচ এর মানটা আর এখানের মধ্যে নেগেটিভ না, ডেল এইচ এর মানটা পজিটিভ দিয়ে দিব। তার মানে বুঝতে পারছেন, যদি ডেল এইচ এর মান নেগেটিভ আসে তাহলে হচ্ছে তাপ উৎপাদী, আর যদি ডেল এইচ এর মান পজিটিভ আসে তাহলে হচ্ছে তাপ হারি। সো আপনি যদি এই পর্যন্ত এই জিনিসগুলো বুঝে থাকেন এনাফ। এখন আপনাকে যেটা লাগবে আসলে, যখন আপনি বিক্রিয়া করবেন, বিক্রিয়াটা কোন দিকে যাবে, বাম দিকে যাবে নাকি ডান দিকে যাবে, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, আপনাকে এইটা শিখতে হবে। এটা একদম মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করতে হবে। এইটা যদি আপনি না পারেন, ওই জিনিসগুলো আপনি আসলে সত্যি পারবেন না। যেমন এখানের মধ্যে দেখেন, আমি এইগুলো নিয়ে আর কথা বলবো না, আমি মনে করলাম আপনারা ওই ওই জিনিসগুলোতে খুবই প্রো হয়ে গেছেন এখন। এবার চলেন আমরা কিছু শিখি। ধরেন তাপ উৎপাদী বিক্রিয়া, সবসময় মনে রাখবেন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। ধরেন আপনার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ধরেন এরকম জিনিসটা a প্লাস বি, অথবা তাপ উৎপাদী বিক্রিয়া যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দেখাই দেই। ধরেন এখানের মধ্যে নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন। সো আপনি করবেন কি, ডেল এইচ এর মান দেয়া থাকলে ধরেন এখানের মধ্যে এরকম করে ডেল এইচ সমান সমান -92 দিছে, আপনি ডেল এইচ দেখে কাজ করবেন না, আপনি চিনে নিলেন ডেল এইচ এর মান নেগেটিভ থাকলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, আর কিচ্ছু করবেন না। কি করবেন, আপনি জাস্ট একটা এক্সট্রা লাইন লিখবেন। কি লিখবেন, নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন, এখানের মধ্যে অ্যামোনিয়া লিখে নেবেন। আপনি জানেন এই যে তাপটা যেটা ওরা পরীক্ষার প্রশ্নে প্রোভাইড করছে, সেটা তাপ উৎপাদী বিক্রিয়া আরেক ভাবেও লেখা যায়। দুই ভাবে শিখছি, ওরা এক ভাবে দিছে, আরেক ভাবেও লেখা যায়। সেটা কিভাবে, আপনি উৎপাদের সাথে সেই মানটা প্লাস দিতে পারেন। যদি এটা দেয়া থাকে সরাসরি আপনাকে কোনো কাজ করতে হবে না, যদি না দেয়া থাকে সেই ক্ষেত্রে আপনাকে এইটা ফলো করতে হবে। দেন আপনি এখানের মধ্যে কি করবেন, আপনি এইটা লিখে নেবেন। লিখে নিলেন, দেখেন এবার দেখেন এবার কি হবে। আপনি চিন্তা করেন এই জায়গার মধ্যে, সেটা হচ্ছে এই পার্টটা কি, বিক্রিয়ক, 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 আর এটা কি, উৎপাদ। এখন আপনি এর পাশে এর পরিবর্তে কি কি লিখতে পারেন, এটা ডান পাশ, এটা বাম পাশ, এটা সম্মুখ দিক, এটা পশ্চাৎ দিক, কোনো সমস্যা নাই। তার মানে দেখো এবার ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে আপনি যদি তাপ দেন, বুঝেন কি করবেন, তাপ দিবেন, অর্থাৎ তাপ দিলে, কি বললাম, তাপ দিলে। তাপ দিলে আসলে হবেটা কি, একটু মনোযোগ দিয়ে দেখো, তাপ দিলে কি হবে আসলে। দেখো এই বিক্রিয়া বলবে, ভাই উৎপাদ আমার কাছে অলরেডি প্লাস আকারে তাপ যথেষ্ট পরিমাণে আছে। কি বলবে, তাপ উৎপাদী বিক্রিয়া কি বলবে, আমার কাছে প্লাস আকারে যথেষ্ট তাপ আছে, আমার আর তাপ দরকার নেই, আমার জীবনে প্রচুর তাপ আছে। উৎপাদ বলবে আমার জীবনে প্রচুর তাপ আছে, আমার আর তাপ দরকার নাই।
তাহলে কি হবে, আমি যদি তাপ দেই আবার উৎপাদ বলে ভাই আমার অনেক তাপ প্লাস আকারে, উৎপাদ বলবে ভাই তাপ তুমি বিক্রিয়কের দিকে যাও। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া আপনি এইভাবে আইডেন্টিফাই করবেন। যার কাছে অলরেডি তাপ আছে সে বলবে দরকার নেই, যার দিকে নেই সে তার দিকে ঠেলে দেবে। তার মানে যদি কখনো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হয়, বিক্রিয়াটা উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে অগ্রসর হয়। খুবই সোজা জিনিস, খুবই ইজি জিনিস। সো আমি যদি কি করি, আমি যদি এখানের মধ্যে তাপ হ্রাস করি, কি করি, তাপ হ্রাস করি, তাহলে কি উল্টা। জাস্ট একটা মনে রাখবেন বাবা, এইটা জাস্ট আপনি মনে রাখবেন না একটা, আমি এইটা কখনো মনে রাখি না, এইটা আমি নিজেও কখনো মনে রাখি না। 2 নাম্বারটা আপনি কোনটা মনে রাখবেন, আপনি এইটা মনে রাখবেন, বাকিটা উল্টা সবসময় মনে রাখবেন। লাসাতিলিয়াতে 6টা রুল, 6টা রুলস মনে রাখা খুবই টাফ। 6টা তো না, প্রথমে 2টা 4টা 6টাই আসলে অলমোস্ট। সো 6টা রুলস এর জায়গায় আপনি 3টা মনে রাখেন, 3টা মনে রাখলে বাকিগুলো ইজি। সো এখন দেখেন আপনি কি করবেন, এখন এটা তো গেল তাপ উৎপাদী, বাট তাপ উৎপাদীর পরে যদি কখনো তাপ হারি বিক্রিয়া আসে, তাপ হারি বিক্রিয়া কিভাবে দেয়া থাকবে, ধরেন এভাবে দেয়া থাকলো N2 প্লাস O2, এটা উভয়মুখী হইতে পারে, 2NO হইতেই হবে। সো এটার সাথে কি, এটাতে যদি আবারও দেখেন ডেল এইচ এর মান কখনো পজিটিভ দেয়া আছে, তাহলে কি হবে, তাহলে কি হবে, অবশ্যই সেটা, সো অবশ্যই সেটা তাপ হারি বিক্রিয়া। আপনি একটা লাইনে কাজটা করে ফেলবেন। কি করবেন বলেন তো, আমরা 2 ভাবে শিখছি চেনা। সো একটা হচ্ছে ডেল এইচ এর মান পজিটিভ হইতে পারে, অথবা তাপ হারি মানে কি, তাপ হারি মানে বোঝায় বিক্রিয়ককে এক্সট্রা তাপ প্রোভাইড করতে হবে। তাহলে এটা বিক্রিয়ক, ওই তাপটা আপনি যোগ করে দিবেন এটার সাথে। ওই যে বললাম ওইগুলো আপনাকে চিনতে হবে, ওইটা না বুঝলে বারবার দেখতে হবে, দেখে মুখস্থ করে ফেলবেন এইটা। এখন আপনার চিন্তা করেন এটা হচ্ছে বিক্রিয়ক পার্ট, বিক্রিয়ক পার্ট, আর এটা কি পার্ট, এটা হচ্ছে উৎপাদ পার্ট, উৎপাদ পার্ট। এখন দেখো কি হবে এখানের মধ্যে। আসলে দেখো তুমি করলা কি, তাপ দিবা, তাপ দিলে, এখন তুমি বলো তো আমি যদি এই বিক্রিয়ায় তাপ দেই, এখানের মধ্যে দেখো বিক্রিয়ক বলবে ভাই আমার কাছে অলরেডি প্লাস আকারে যথেষ্ট পরিমাণে তাপ আছে, আমার আর তাপ দরকার নাই। তাহলে কি করব, এখানে বিক্রিয়ক বলবে ভাই আমার তাপ আছে, তুমি সামনের দিকে যাও, তোমাকে আমার কোনো দরকার নাই, আমার কোনো দরকার নেই, আমার কাছে অলরেডি আছে, আমার কাছে অলরেডি আছে, তুমি কই যাও, সামনের দিকে যাও। সেম ভাবে আমি যদি কি করি, তাপ হ্রাস করি, ইজি বাবা, এটা উল্টাটা। উল্টাটা কখনোই মনে রাখবে না, আমি আবারও বলতেছি উল্টাটা আপনাদেরকে বোঝানোর জন্য। উল্টাটা মানে কি, আপনি উপরেরটা মনে রাখেন, উপরেরটা মনে রাখেন বিক্রিয়ক, এটা হবে উৎপাদ, জাস্ট এটা উল্টাই দিলে হয়ে গেল। এখন দেখেন ভালো করে বুঝেন, সেটা হচ্ছে মাঝে মাঝে দেখবেন বলবে সম্মুখ দিক থেকে পশ্চাৎ দিকে যাবে, বাম থেকে ডান দিকে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি প্রথমেই লিখে দিছি এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ, এটা উৎপাদ, এটা বিক্রিয়ক, এটা সম্মুখ দিক, এটা পশ্চাৎ দিক। সো আশা করি এর পরবর্তীতে লাসাতে লেয়ারে কোনো সমস্যা থাকবে না, বাট তবুও থাকবে। কেন থাকবে আমি বলি, কারণ হচ্ছে আপনি যদি টেস্ট পেপার প্র্যাকটিস না করেন। আমার ভিডিওটা দেখেন, একবার না বুঝলে বারবার দেখেন, রিক্যাপ করেন, করার পরবর্তীতে ইনশাল্লাহ যদি আপনি একটু টেস্ট পেপারে যান, একটু ঘাটাঘাটি করেন, একটু নিজে থেকে চেষ্টা করেন, নিজেরও চেষ্টা করার দরকার, ইনশাল্লাহ কোনো প্যারা থাকবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।